বন্ধুরা, কিছুদিন আগে আমার মুখে দেখো এই ধরনের কালো হঠাৎ ছোপ ছোপ হয়ে গিয়েছিল। আমার মুখে কিন্তু কোনো দাগ ছোপ ছিল না। তো এটা সেই একদম ঠিক মেচেতা বা পিগমেন্টেশনের মতন একটা আস্তে হালকা দাগ পড়ছিল এবং দিনে দিনে সেটা বাড়ছিল। তো সেটাকে ওঠানোর জন্যে আমি তো কিছু রেমেডি ট্রাই করেছি। বিশ্বাস করবে না, এই রেমেডিগুলো আমার কাছে জাস্ট ম্যাজিকের মতন কাজ করেছে এবং মানে 2-4 দিনের মধ্যেই কিন্তু আমার এই দাগ ছোপগুলো একদম হালকা হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু এখন একদম আবার মিলিয়ে গেছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সেই রকমই একটা গরমের সেরা এই টমেটো ফেসিয়াল শেয়ার করছি। এই গরমে এই টমেটো ফেসিয়ালটা সপ্তাহে 1 থেকে 2 দিন করলে এটা তোমাদের মুখ থেকে শুধুমাত্র ওই কালো দাগ ছোপ পিগমেন্টেশন তুলবে না, এটা সারা গরমকাল ত্বক কিন্তু খুব সুন্দর পরিষ্কার রাখবে, ঝকঝকে থাকবে। মুখ থেকে দাগ ছোপ তোলার সাথে সাথে স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল চকচকে ফ্রেশ রাখবে। তারপরে ঘাম হবে না। এই যে গরমকালে প্রচণ্ড পরিমাণ মুখে ঘাম হয়ে যায়, ট্যান পড়ে যায়, সেগুলো কিন্তু হবে না। ঘাম হবে না, ট্যান পড়বে না, মুখটা ফ্রেশ থাকবে। 2টো স্টেপে করব, খুব সহজ রেমেডি। সন্ধেবেলার দিকে রেমেডিটা করলে খুব ভালো রেজাল্ট পাবে। 1 চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি এখানে আমি, তার সাথে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ বন্ধুরা, এই গরমকালেও কিন্তু এটা ইউজ করবে। ভিটামিন ই ক্যাপসুল স্কিনের খাদ্য বা পুষ্টি, এই খাদ্য না দিলে যেমন শরীর চলে না, তেমনই স্কিনের খাদ্য বা পুষ্টি কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল খাওয়াও যায়। এবার এর সাথে দেবো একটু গোলাপ জল। এটা বানিয়ে একটা শিশিতে ভরে রেখে দেবে। এটা রোজ রোজ বানানোর দরকার নেই, অল্প অল্প বানাবে, অল্প অল্প ইউজ করে নেবে। 2 দিন ধরো বানিয়ে রাখলে, 2 দিন ইউজ করে নিলে। তার সাথে দেবে অল্প একটু মধু। মধু কিন্তু স্কিনে শুধুমাত্র হাইড্রেশন দেয় না, মধু স্কিনকে চকচক করে, ইয়াং করে। এই সমস্ত রেমেডিটা যেটা আমি বানাচ্ছি বন্ধুরা, এটা বলবে না যে এটার বদলে কী দেবো বা ওটার বদলে। প্রত্যেকটা জিনিস ঘরোয়া জিনিস, ছোট ছোট জিনিস, এগুলো দিলে তবেই কিন্তু একদম বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে। মেচেতা পিগমেন্টেশনের দাগ কিন্তু খুব কঠিন দাগ, সেটা একবার বসে গেলে কিন্তু উঠতে চায় না। তাই জন্যে আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে দেখো রেমেডিটা দেখিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটা জিনিস দিলাম 1 চুটকি হলুদ। তো প্রতিটা জিনিস খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে ফার্স্ট দেখো এটা আমি ব্রাশের সাহায্যে পুরো ফেসে ভালো করে আগে লাগিয়ে নেবে। তোমরা হাত দিয়েও লাগাতে পারো, ব্রাশ দিয়েই লাগাতে হবে তার কোনো মানে নেই, হাত দিয়েই লাগিয়ে নেবে পুরো ফেসে। দেখো আন্ডার আইতে দেবে, আন্ডার আই ডার্ক সার্কেলও উঠে যাবে। এটা কিন্তু রামবানের মতন কাজ দেবে বন্ধুরা। একবার করে দেখো, 1 সপ্তাহ ব্যবহার করে দেখো, সপ্তাহে 2 থেকে 3 দিন করবে। এবার ওটাকে ভালোভাবে এইভাবে মাসাজ দেবে, এইভাবে গোল 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 করে হালকা হাতে মাসাজ দেবে, যাতে এটা স্কিনে একটু অ্যাবজর্ব হয়। দেখো আমি হালকাভাবে মাসাজ দিচ্ছি, ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে নয়। দেখবে স্কিনে আস্তে আস্তে এটা অ্যাবজর্ব হবে। নারকেল তেল স্কিনকে কোলাজিন রিবিল্ড করতে সাহায্য করে। তারপরে দেখো একটা হালকা গরম জলে একটু টাওয়েল ডুবিয়ে নিয়ে হালকা গরম জলে কাপড় দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে। তাতে কিন্তু তোমার তেল বা তেল তেল একদমই হবে না। গরম জল দিয়ে দেখো কাপড় দিয়ে আমি মুখটা মুছে নিলাম, কিন্তু যেটুকুনি গুণ আমার ওই রেমেডিটার সেটা কিন্তু স্কিন আমার টেনে নিল। এবার চলো সেকেন্ড স্টেপে বানাবো একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটাও তোমরা বানিয়ে রাখতে পারবে। 1 সপ্তাহে যদি 3 দিন করো তো 3 দিনের মতন বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু ভরে রাখতে হবে। এমনি রাখলে কিন্তু খারাপ হয়ে যাবে। একটা ভালো কৌটোয় চাপা দিয়ে ফ্রিজে রাখতে হবে, অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তো টমেটোর রস আমি নিয়ে নিলাম 2 চামচ মতন। তোমরা মিক্সিতে ব্লেন্ড করেও টমেটো নিতে পারো। দিলাম 1 চামচ বেসন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করেছি, তোমরা রান্নার হলুদও দিতে পারো 1 চিমটি। এবার দেব এটাতে কফি। দেখো এই 1 টাকার একটা পাতা কফি পুরোটাই আমি দিলাম, মানে 1 চামচ কফি এখানে আমি অ্যাড করলাম। কফি কিন্তু স্কিন থেকে দাগ ছোপ তুলতে খুব ভালো সাহায্য করে এবং স্কিনটাকে অ্যান্টি এজিংয়ের কাজ করে। এটাকে আমি গোলাপ জল দিয়ে গুলে নেব। তো দেখো তার সাথে দেব একটু অল্প একটু মধু। মধুটা এখানে আমি 2টো স্টেপেই অ্যাড করলাম, কারণ মধু না স্কিনে একটা গ্লো ফিরিয়ে আনে, স্কিনের ডালনেস দূর করে, স্কিনটাকে চকচকে করতে সাহায্য করে। তো এই প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুলে আমি একটা ফেস প্যাক তৈরি করেছি। এটা আমার 2 দিন 3 দিন এই ফেস প্যাকটা হয়ে যাবে। সামান্য লাগবে, বেশি তো লাগবে না।
দেখো অল্প করে নিয়ে হাতে এইভাবে যেখানে যেখানে দাগ ছোপ সেখানে একটু বেশি করে লাগাবে, পুরো ফেসে লাগিয়ে নেবে। বিশ্বাস করো বন্ধুরা, এই রেমেডিটা ভীষণ ভালো কাজ দেয়। আমার তো এই ধরনের রেমেডিগুলো করে মানে ওষুধের থেকে, মেডিসিনের থেকে ভালো কাজ দিয়েছে এগুলো। পুরো ফেসে ভালো করে এটা লাগিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে। 15 মিনিট পরে এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। এবং দেখো মুখটা ধুয়ে এসেছি আমি। এবং যে কোনো ক্রিম, ময়শ্চারাইজার, যে কোনো নাইট ক্রিম, নাইট সিরাম তোমাদের পছন্দ মতন লাগিয়ে দিতে পারো। আর এই ফেস প্যাকটা কিন্তু হাতে, পায়ে, ঘাড়ে, গলায় সর্বত্র লাগাতে পারো। আমি কিন্তু লাগিয়েছি মেনলি ওই দাগ ছোপ তোলার জন্যে। আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে। আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে। আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেলস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।